নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে নেওয়া দই পটলের রেসিপি। এইভাবে একবার দই পটল বানিয়ে খেয়ে দেখুন, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। খুবই সহজ পদ্ধতিতে ও হাতের কাছে থাকা সাধারণ উপকরণ দিয়ে আজকের এই দই পটলের রেসিপি আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ রইল। তো দেখুন, দই পটল বানানোর জন্য পটলের অল্প অল্প করে খোসা রেখে বাদবাকি খোসাটিকে ছাড়িয়ে নিয়েছি। আর পটলের দুটো সাইডকে একটু একটু করে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিলে পটলগুলো ভালো করে সেদ্ধ হবে আর পটলের মধ্যে মশলাটা ভালো করে ঢুকবে। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ একটু হলুদ। খুব বেশি হলুদ দেব না, তাহলে ভাজার সময় তেলটা কিন্তু কালো হয়ে যাবে। নুন হলুদ দিয়ে ভালো করে পটলগুলোকে মাখিয়ে নেব, যাতে করে পটলের মধ্যে নুন হলুদটা খুব ভালো করে ঢুকে যায়। এইভাবে মাখিয়ে নেওয়ার পর রেস্ট করার জন্য কিছুক্ষণ রেখে দেব। এই সময় একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পোস্ত, সাথে দিয়ে দেব 6 থেকে 7 পিস মতো কাজু। ঈষদুষ্ণ গরম জল দিয়ে কাজু এবং পোস্তটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। এরপর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এইভাবে ভিজিয়ে রাখলে দেখবেন পেস্ট তৈরি করে নিতে কিন্তু কোনো অসুবিধে হবে না। রান্নাটা করে নেওয়ার জন্য প্যানের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো সরষের তেল। আপনারা চাইলে রিফাইন অয়েল দিয়েও কিন্তু রান্নাটা করে নিতে পারেন। তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে, তখন দিয়ে দেব ম্যারিনেট করে রাখা পটলগুলোকে। এরপর গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে পটলগুলোকে কিছুটা সময় ভেজে নেব। প্রায় 2 মিনিটের মতো ভালো করে পটলগুলোকে ভেজে নিয়েছি। এরপর লো ফ্লেমে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। এই সময় আরও একটি মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, সাথে দিয়ে দেব ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো, কালারের জন্য নিয়েছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব শেষে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট। এখানেও আমি ঈষদুষ্ণ গরম জল দিয়ে ভালো করে মশলাটিকে মিশিয়ে নেব। যদি একটু গরম জলে এইসব গুঁড়ো মশলাগুলোকে ভিজিয়ে রান্না করা হয়, তবে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই ভালো হয়। মশলাটিকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর সাইডে সরিয়ে রেখে দেব। ঢাকনা দিয়ে পটলগুলোকে রেখে দিয়েছিলাম প্রায় মিনিট 5-6 মতো। তো দেখুন, পটলগুলো কিন্তু একটু লালচে ভাব ধরেনি, তবে একটু একটু করে কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। ঢাকনাটি খুলে নিয়ে আবারও কিছুটা সময় ভালো করে ভেজে নেব। পটলগুলো খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এরপর তেলটা ঝরিয়ে তুলে নেব একটা প্লেটের মধ্যে। ওই সেম তেলের মধ্যে এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোটা জিরে। এরপর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, একটা দারচিনি ও একটা তেজপাতা। কয়েক সেকেন্ডের মতো ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব। যখন ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হবে, তখন এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মশলার পেস্টটাকে। গ্যাসের ফ্লেমটাকে এখানে কিন্তু একদম লোতে করে দিতে হবে। এরপর ভালো করে মশলাটিকে কষে নেব। যেহেতু এখানে আদা আছে আর গুঁড়ো মশলা আছে, তাই যতক্ষণ না পর্যন্ত আদা এবং গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, মশলাটিকে ততক্ষণ পর্যন্ত কষে নেব। মশলাটা থেকে বেশ তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম কাজু এবং পোস্তর পেস্টটাকে। কাজু এবং পোস্তর পেস্টটাকে দেওয়ার পরেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন, মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে আর তেলটা উপর দিকে উঠে আসতে শুরু করে দিয়েছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলোকে মশলার সাথে দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন, গ্রেভিটা কিন্তু খেতে ততটাই ভালো হবে। তো দেখুন, খুব ভালো করে মশলাটি আমার কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। টক দইটাকে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম। তো দেখুন কতটা সুন্দর স্মুথ তৈরি হয়েছে। আর এইভাবে একটু মিক্সির মধ্যে ঘুরিয়ে দিলে
দেখবেন দইটা দিলে কেটে যাওয়ারও কিন্তু ভয় থাকবে না। দইটাকে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে। এরপর লো ফ্লেমে আরও কিছুটা সময় মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য। তো দেখুন খুব ভালো করে মশলাটিকে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম জল। জলের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। তবে এই দই পটল কিন্তু একটু বেশ মাখো মাখো খেতেই বেশি ভালো লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন আর দিয়ে দেব সামান্য একটু চিনি। সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তবে খুব বেশিক্ষণ ঢাকা দেওয়ার দরকার নেই, যেহেতু পটলগুলো আগে থেকে সিদ্ধ হয়ে আছে। এইভাবে ঢাকা দিলে দেখবেন পটলের মধ্যে সমস্ত মশলার ফ্লেভারটা কিন্তু খুব ভালো করে ঢুকে যাবে। তো দেখুন গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। নামানোর আগে ওপর থেকে দিয়ে দেব সামান্য একটু গরম মশলা আর দিয়ে দিলাম একটু ঘি এবং গরম মশলা দেওয়ার পরে ভালো করে গ্রেভিটার সঙ্গে মিশিয়ে নেব। তবে আর কিন্তু বেশি ফোটাবো না, কারণ ঠান্ডা হলে গ্রেভিটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব মিনিট 5 মতো। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের নিরামিষ দই পটলের রেসিপি। তো বন্ধুরা, আজকের এই দই পটলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। পুরনো বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।